অল্প কয়েকদিনের মধ্যেই আমাদের সামনে ঈদুল আজহার আগমন হচ্ছে। এজন্য আমাদেরকে একটি বিষয় জানতে হবে, বুঝতে হবে। ইসলামী শরিয়াতে একটি বিধান হলো, যেই বিষয়টা ফরজ ওই বিষয়টা আদায় করতে যা যা দরকার ওইগুলো জানাও ফরজ, অথবা যেই বিষয়টা আমল করা ওয়াজিব, যতটুকু না জানলে শুদ্ধভাবে সংশ্লিষ্ট বিষয়টাকে আদায় করা যায় না, ততটুকু বিষয় ভালোভাবে জানা সেটাও কি ওয়াজিব। তো অল্প কয়েকদিনের মধ্যে আমাদের মধ্যে আইয়ামে তাকবিরাতে তাশরিকের দিনের আগমন হচ্ছে। উক্ত দিনগুলোতে ইসলামী শরিয়া আমাদের উপর একটি গুরুত্বপূর্ণ ইবাদত ধার্য করেছে। বিষয়টা হলো তাকবীরে তাশরিক, অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা প্রত্যেক মুকিম হোক, মুসাফির হোক, ওয়াক্তিয়া নামাজ হোক অথবা কাজা নামাজ হোক, একা হোক বা জমাতে হোক, নারী হোক বা পুরুষ হোক, লোকটি মুনফারিদ হোক, ইমাম হোক বা মুক্তাদি হোক। মুক্তাদি হলেও মুক্তাদির তিনটা সুরত হতে পারে, লাহেক, মুদরেক, মসবুক। যেই কোয়ালিটির মুক্তাদি হোক, প্রত্যেকেই এটাকে নামাজ 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত মোট 5 দিনের ভিতরে টোটাল 23 ওয়াক্ত ফরজে আইন নামাজের পর সাথে সাথে একবার, নারী হলে নিম্ন আওয়াজে, পুরুষ হলে উচ্চ আওয়াজে এই তাকবীরটা বলা ওয়াজিব। কথাটা একটু ব্যাখ্যা না করলে নয়। শরীয়তের সিদ্ধান্ত হলো, মুকিম হোক, মুসাফির হোক। মুকিম বলা হয় যিনি তার বসবাসের এলাকাতে অবস্থান করে। মুসাফির বলা হয় 15 দিনের কম থাকার নিয়তে 77 কিলোমিটার দূরে নিজের বসবাসের এলাকা অতিক্রম করে যদি বেরিয়ে যায়, এমন লোককে মুসাফির বলে। এই মুসাফির ব্যক্তিও পড়তে হবে। ওয়াক্তিয়া নামাজ, 5 ওয়াক্তের যে নামাজ সময় মতে পড়ি, এই ওয়াক্তিয়া নামাজের পরেও পড়তে হবে। কেউ যদি আপনার কাজা নামাজ পড়ে, তার কাজা নামাজের পরেও তাকবীরটা পড়তে হবে। কাজার ব্যাখ্যা হলো, 9 জিলহজ ফজরের পর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত এই 5 দিনের 23 ওয়াক্তের কোনো একটা নামাজ যদি কাজা হয়ে যায়, আর একই বছরের ওই 5 দিনের কোনো একটা নামাজ যদি ওই বছরই ওই 5 দিনের ভিতরে যদি কাজা আদায় করা হয়, এমন কাজা নামাজের পরও আমাদেরকে এই তাকবীরটা পড়তে হবে। বিষয়টা এমন নয় অতীতের কোনো কাজা নামাজ এই 5 দিনের ভিতরে আমি আদায় করতে গিয়েছি, এই কাজা নামাজের পরে পড়তে হবে, বিষয়টা এমন নয়। অথবা এই 5 দিনের কোনো একটা নামাজ আমার কাজা হয়েছে, কিন্তু আমি এই নামাজটাকে এই 5 দিনের পরে অন্য কয়েক মাস পরে পরবর্তীতে যদি আমি কাজা আদায় করি, তখন ওই কাজা নামাজের পরেও পড়তে হবে, বিষয়টা এমন নয়। অথবা অতীতের কোনো এক বছরের এই আইয়ামে তাকবিরাতে তাশরিকেরই কোনো একটা নামাজ কাজা হয়েছে, এই বৎসর যদি আমি এই দিনগুলোর ভিতরে ওইটা কাজা আদায় করি, এমন নয়। অর্থাৎ একই বছরের একই ওই সময়ের ভিতরের কোনো নামাজ যদি কাজা হয়, এই 23 ওয়াক্তের কোনো একটা নামাজ যদি ওই সময়ের ভিতরে যদি কাজা আদায় করি, তখন তারপরও তাকবীরটা বলতে হবে। এবং আমরা নারী হলেও পড়তে হবে, পুরুষ হলেও পড়তে হবে। তবে নারীরা নিম্ন আওয়াজে পড়বে, পুরুষরা উচ্চ আওয়াজে পড়বে। এবার একা হলেও পড়তে হবে, জমাতে হলেও পড়তে হবে। এবার নামাজি ব্যক্তিটা তিনি যদি ইমাম হইয়া নামাজ পড়ান, তারও পড়তে হবে। মুক্তাদি হয়ে পড়লে তারও পড়তে হবে। মুনফারিদ একা একাও যদি কোনো নামাজ আদায় করে এই ওয়াক্তগুলোর, তাকেও পড়তে হবে। মুক্তাদি হওয়ার পরে সে যদি মসবুক হয়, তারও পড়তে হবে। লাহেক যদি হয়, তিনিও পড়তে হবে।
এমনকি আপনার মুদরেক যদি হয় তিনিও পড়তে হবে। এবং ফরজে আইন নামাজের পর 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত এই 5 দিনের টোটাল 23 ওয়াক্ত ফরজে আইন ফরজ নামাজের পর সাথে সাথে একবার পড়তে হবে। তো ফরজে আইন নামাজের পর এই কথার অর্থ হলো জানাজা নামাজের পর পড়তে হবে না, বেতের নামাজের পর পড়তে হবে না, ঈদের নামাজের ওয়াজিব নামাজের পর পড়তে হবে না, সুন্নত নফল নামাজের পর পড়তে হবে না। শর্ত হলো ফরজে আইন নামাজের পর পড়তে হবে। হ্যাঁ, কেউ কেউ বলেন, কোনো স্কলার বলেন ঈদের নামাজের পর পড়তে পারবে, পড়াটা ভালো, পড়া যেতে পারে। 2 নম্বর কথা হলো বলা হয়েছে সাথে সাথে পড়তে হবে। যদি কোনো ব্যক্তি সালাম ফিরানোর পর তিনি যদি আপনার মসজিদ থেকে বেরিয়ে যায় অলসতার কারণে, না জানার কারণে, অথবা অন্য কোনো বিশেষ প্রয়োজনের কারণে, তখন মসজিদ থেকে বেরিয়ে গেলে তার আর পড়ার কোনো সুযোগ থাকবে না। আর মসজিদের ভিতরেও যদি থাকে তাহলে এই তাকবীরটা পড়ার সিস্টেম হলো, যদি বসা অবস্থায় যদি ওনার যদি নামাজ ভেঙ্গে যায় মূলক কোনো কাজ যদি হয়, যেমন অট্ট হাসি দেওয়া নামাজের মধ্যে, অথবা তিনি যদি উজু ভেঙ্গে যায় এরকম কোনো কাজ হয়, অথবা তার দ্বারা যদি কথাবার্তা বলে, অর্থাৎ নামাজ ভেঙ্গে যায় যেই সমস্ত কাজ করলে এমন কোনো কাজ যদি সালাম ফিরাইবার পর তাকবীর বলার আগে আগে কারো দ্বারা সংগঠিত হয়ে যায়, তখনও আর এরপরে তার তাকবীরটা বলার কোনো সুযোগ থাকবে না, পড়লেও হবে না। তৃতীয় কথা হলো, যদি বাহিরে খোলা ময়দানে নামাজ পড়ে তাহলে বসা থাকা অবস্থায় যদি স্মরণ হয় সাথে সাথে পড়ে নিবে। আর যদি বসা অবস্থায় যদি স্মরণ না হয়, কাতার ভেঙ্গে যায়, তখন আর পড়ার সুযোগ নাই, তাহলে সাথে সাথে পড়তে হবে। এর মানে হলো বসা অবস্থায় পড়তে হবে, অর্থাৎ নামাজ ভাঙ্গার কোনো কারণ না ঘটে এমন জিনিসের আগে আগে পড়তে হবে, অথবা মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার আগে আগে পড়তে হবে। খোলা ময়দানে পড়লে নামাজের কাতার ভাঙ্গার আগে আগে পড়তে হবে। আর একবার পড়তে হবে। আমরা অনেকেই 3 বার পড়ি, একের অধিক পড়াটা খেলাফে সুন্নাহ। তো আলহামদুলিল্লাহ, আমরা আশা করি এই বিষয়টা আমরা বুঝতে পেরেছি। সেই মাসালা অনুযায়ী আমরা আমাদের তাকবীরে তাশরিককে আদায় করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।